স্থির রেখে কখনো ঘাড় আবার কখনো শরীর স্থির রেখে মাথা ঘোরাচ্ছে এই স্কুল ছাত্র, ঠিক যেন ইলেকট্রিক গ্যাজেট গিম্বলের মতো। চাইলে মুহূর্তের মধ্যেই এসব শারীরিক কসরত দেখাতে পারে সে। পাশাপাশি সে তার কণ্ঠে তুলতে পারে কাক, বিড়ালের ঝগড়া ও বিন বাজানোর মতো অসাধ্য সব কাজ। বিড়ালের ঝগড়া দিব। গিম্বলের মতো মাথা ঘোরানো তো বটেই, পেটের সাহায্যে সমুদ্রের উত্থাল পাথাল ঢেউ দেখাতে পারে সাজিদ। সামাজিক মাধ্যমে আলোচিত প্রতিভাবান এই শিক্ষার্থীর অদ্ভুত সব কাণ্ড দেখতে বাড়ির উঠানে প্রতিদিনই ভিড় করছেন অনেকেই। যে এলাকার নাম যে সমিউল্লাপাড়া, এই গ্রামটা মানে এত মানুষের মুখে উচ্চারণ হয় নাই যে ও সামাজিক মাধ্যমে বা ভাইরাল হওয়ার পরে যত মানুষের মুখে উচ্চারণ হয়েছে যে সমিউল্লাপাড়া আলাপ মিয়ার বাড়িতে একটা ছেলে যে নেট দুনিয়ায় ভাইরাল। আসলে এটা উপভোগ করার মতো একটা বিষয় আর কি, যে আমাদের নিজ গ্রামের নাম সবার মুখে উঠতেছে, এটা আর কি ভালো লাগার বিষয়। সাজিদের এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। অদ্ভুত সব কষ্টতের কারণে শাসন করেছে বাবাও, তবু থেমে থাকেনি সে। বাবাকে বলেছিল একদিন দেশের মানুষ চিনবে তাকে। সেই সংকল্পে দিনের পর দিন অনুশীলন করে এসব আয়ত্ত করেছে সে। সন্তানের এমন সাফল্যে আনন্দিত তার বাবা আলাপ মিয়া। ছেলে একদিন কইতাছে যে আবা আমি সারা বাংলাদেশের মানুষ একদিন দেখবো। আমার আমি বলে তুই একটা ব্যাগ কর দে, তুই একটা গাদা। পরে সারা বাংলাদেশের মানুষ দিন করে ওই তুই কি একটা সেরেমনি ফাঁস করলে 3 লাখ 5 লাখ টাকা ভাঙ্গিয়া কয়েক গ্রামের মানুষ 3000 আসতেন। পরে চিনবো কি? আজকা মোহাম্মদ সাজিদ সারা দেশের মানুষে আল্লাহর রহমতে চিনে, মানুষের দোয়া সারা বাংলাদেশে চিনে। ছেলে এগুলা করে, আমিও বালাফাই, ছেলেও বালাফা, দেড় দশও বালাফা। কিশোরগঞ্জের কুলিয়াচরের সলিমুল্লাহ পাড়ার আলাপ মিয়া ও লাহাতুন বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান সাজিবুর রহমান সাজিদ স্থানীয় লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। সে কোনো পৃষ্ঠপোষকতা পেলে নিজের প্রতিভাকে আরো বিকশিত করতে চায় এই শিক্ষার্থী। ছোটবেলাতে চেষ্টা করতে করতে এখন পারি, বিভিন্ন পশু পাখি ডাকও পারি। এরকম করতে আমি কত মানুষও আমাকে ভালো বলে, হাসি ঠাট্টা করে, আমার বন্ধু বান্ধবরা হাসি ঠাট্টা করে। আমার কাছেও খুবই ভালো লাগে, ওদের কাছেও খুবই ভালো লাগে। ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন ও টিকটকে সাজিদের এমন প্রতিবাদ দেখে খুশি সবাই। তবে কোনো অনুশীলন ছাড়া এসব কসরত দেখানোর চেষ্টা বয়ে আনতে পারে বড় বিপদ বলছেন চিকিৎসকরা। আশরাফুল ইসলাম, ৭১।